হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবার। এই কিছুক্ষণ আগে মার্কেট ক্লোজ হয়েছে। তাহলে কি বলবো বলো, একদম বুম, তাই না? এক্কেবারে বুম হয়ে গেল। কালকে আমি কি বলেছিলাম দেখলে? নিফটি ব্যাঙ্ক নিফটি কি বলেছিলাম? ব্যাঙ্ক নিফটি তো বুম করেই দিয়েছে। চলো ব্যাঙ্ক নিফটিতে আমি পরে আসছি, আগে নিফটিটা নিয়ে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, দেখো আজকে কি করলো। যা বলেছিলাম দেখলে, প্রথমেই যেটা আমি বলেছিলাম বন্ধুরা কালকে ভিডিওতে, প্রত্যেককে অ্যালার্ট করেছিলাম এবং আমি নিজেও এইভাবেই ট্রেড করি। যাই হোক, আমি বলেছিলাম যে দেখো, এই যতক্ষণ 25,000, এই যে 25,245 এই কমলা কালারের লেভেলের উপরে থাকছে, ভয়ের কিছু নেই। কিন্তু আগের দিনই কী করেছিল, গতকালকে কী করলো ব্যাঙ্ক নিফটি? আগের দিনই এর নিচে দেখো ক্লোজ করে দিল, দেখেছো? একটা নতুন লো মেরে ক্লোজ করে দিল, তাই তো? তাহলে আমি কি বলেছিলাম, এই লোটাকে ভেঙে দিলে তাহলে আমার ভিউ ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আমার কন্ডিশনটা ফুলফিল হলো না। কালকে একটা নতুন লো বানিয়েছিল, এই যে নতুন লোটা কত, না এই দেখো নতুন লোটা হচ্ছে 25,169, এই 70ই ধরো, ঠিক আছে? এই হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের যে লোটা। আমি কাল কি বলেছিলাম, কয়েকটা সম্ভাবনার কথা বলেছিলাম। সেটা কি, যে হয়তো এই লেভেলের মধ্যে, এই কমলা কালারের এই লেভেলটা 25,245 থেকে আর এই যে লোটা মেরেছিল, এই লোয়ের মধ্যে কোথাও ওপেন হবে, বা এই ট্রেন লাইনটা যে টান আছে এর মধ্যে, মোটামোটা এর মধ্যে কোথাও ওপেন হবে, হয়ে ওপরের দিকে এরকম উঠবে, উঠে গিয়ে ব্রেকআউট দিলেই একটা মোটামুটি আপসাইডে যাওয়ার চান্স এমনি আছে। আর না হলে কী হবে, না এরকম আপসাইডে একটু গিয়েছিল, নাহলে কী হবে, এখান থেকে একটু উপরে গেলে এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসতে পারে, ঠিক আছে? এরপরে কি বলেছিলাম, যে হতে পারে যে একটু গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, একটু নিচে হয়তো এই লেভেলে নিচেও হয়ে গেল, কিন্তু আমার কন্ডিশন কি থাকবে, না এখান থেকে ও উপরে যাবে, উপরে গিয়ে এখানে এই লেভেলকে কোথাও রিট্রেস করবে, ঠিক আছে? এখান থেকে রিজেকশন নিয়ে, হ্যাঁ, সোজা এখান থেকে মানে নিচের দিকে নামতে থাকবে, নেবে এই লোককে যখন ব্রেক করে দেবে না, তাহলে আমি কি বলেছিলাম, এই যে জোনটা আমি টেনেছিলাম, দেখো বলেছিলাম যে এই লোনটা কাছাকাছি আশপাশ আসতে পারে। দেখো ঠিক তাই, কি করলো, এই নিচে দেখো ওপেন করলো, একটু গ্যাপ ডাউন ওপেন হলো, এখান থেকে হয়ে দেখো সোজা গ্রিন ক্যান্ডেল করে ওপরের দিকে চলে গেল, বায়ার্স দেখে ট্র্যাপ করলো। আমি বলছিলাম ট্র্যাপ করবে, বায়ার্স দেখে ট্র্যাপ করলো, ওপরে গেল, হয়ে ওপর থেকে দেখা এই পর্যন্ত গিয়েছিল, দেখেছো? 25,299, 300 পর্যন্ত গিয়েছিল। দেখো ওখান থেকে আস্তে আস্তে নামতে দেখো এখানে অনেকক্ষণ ধরে কনসোলিডেশন করেছিল, তারপর দেখো আস্তে আস্তে ফেলে দিয়ে টানতে সোজা একদম এখানে নামিয়ে এলো। আমার একদম এই যে টার্গেট লেভেল ছিল এত অব্দি চলে এলো, ঠিক আছে? যা আমি বললাম তাই হলো, গত 1 মাস ধরে কিন্তু তাই হচ্ছে। অর্থাৎ আমি এর ব্যাপারে খুশি যে আমি যা অ্যানালাইসিস করছি, আমার অ্যানালাইসিসটার মতন মার্কেট নিফটি সাথ দিচ্ছে, ব্যাঙ্ক নিফটি সাথ দিচ্ছে। চলো দেখা যাক আগামী দিন কী হয়, কালকে আবার কী হয় দেখি। এইবার বন্ধুরা, আগের দিন আর বেশি কিছু বলবো না, আগামী দিন কি হতে পারে। আগামী ধরো কাল বৃহস্পতিবার, থার্সডে আর ফ্রাইডে, এই দুদিন আছে, এই সপ্তাহে এই দুটো সেশন আছে, এখনও ট্রেডিং সেশন আছে। কি হতে পারে দেখো বন্ধুরা, যেভাবে এই ক্যান্ডেলটা তৈরি করেছে, এটাকে আমরা ড্রাগন ফ্লাইও বলতে পারি, বা ওর যে কোনো নাম হতে পারে। আমি কোনো ক্যান্ডেলকে নামে চিহ্নিত করতে চাই না, আমার কাছে একটা ক্যান্ডেল, ঠিক আছে? তোমরা যেভাবে যে নামে একে চেনো চেনো। দেখো ক্যান্ডেলটা কী করলো, আমার ঠিক টার্গেটের আশপাশ এসে, সামান্য একটু বাকি থেকে আশপাশ এসে, এখান থেকে একটা বড় উইক করে, দেখো একটা উইক করেছে, করে সোজা তুলে নিয়ে গিয়ে দেখো এইখানে ক্লোজ করে দিল, ঠিক আছে? এই দেখো এখানে কোথায় ক্লোজ করলো, 25,157-তে ক্লোজ করে দিল। ওকে, ও কিন্তু আগের এই লোয়ের ওপরে আর গেল না। ওকে, এইবার কি বোঝাচ্ছে ক্যান্ডেল, কি বোঝাচ্ছে, নিচে এতটা নিচে চলে আসার পর, পারফরমেন্স দেওয়ার পর, এখান থেকে সোজা টানা উপরে উঠে নিয়ে চলে গেলে, একটা বড় উইক করেছে। এতে কি বোঝাচ্ছে, যে বলছে আমি পুরোপুরি তৈরি একদম উপরে যাবো, তাই তো? অ্যাকচুয়ালি তো তাই। দেখো এত বড় একটা ক্যান্ডেল তৈরি করলো, এত বড় উইক করেছে আর কি, উইক করে এই যে একদম মাথার কাছে টেনে নিয়ে গেল, অর্থাৎ আগের লোকে ব্রেক দিলেই একেবারে সোজা এখন 10-20 হাজার পয়েন্টও চলে যেতে পারে। মানে ব্যাপারটা এইরকম, যে তোমরা তাড়াতাড়ি ঢুকে পড়ো, আমি একদম উঠে যাচ্ছি। আর সত্যি তো তাই। দেখো যে একটা, আমি বারবার কি বলেছি, ক্যান্ডেলকে শুধু ক্যান্ডেল বা কালার হিসেবে দেখলে হবে না, গ্রিন বা মানে রেড, প্রত্যেকটা ক্যান্ডেলের পেছনে একটা কাহিনী, গল্প থাকে, সেটাকে বুঝতে হবে। শুধু চার্ট পড়লে হবে না, চার্ট পড়বোটা কি, এর পেছনে অনেক গল্প থাকে, সেই গল্পটাকে যদি বোঝা যায় না বন্ধু, অনেক অনেক কিছু করা যায়। দেখো কী করলো, এত বড় একটা ক্যান্ডেল এখান নিচে থেকে এসে সোজা এখান থেকে তুলে তুলে দিয়ে এর নিচে ক্লোজ করেছে, অর্থাৎ একটা কিছুটা হ্যামারের মতো, এটাকে হ্যামার বলবো না, ড্রাগন ফ্লাইয়ের মতো বলা যেতে পারে। হ্যাঁ, যে যেভাবে বলে আর কি, বললাম না, নামে এটা কোনো ব্যাপার না, আমি নামে চিহ্নিত করতে চাইছি না। এটা একটা পজিটিভ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? বিশাল বড় বড় উইক করে করেছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি বোঝাচ্ছে, তাহলে কি মার্কেট এবার আপসাইড হয়ে গেল, মানে আপট্রেন্ড হয়ে গেল, কি মানে আপসাইড, আগামীকালকে কি গ্যাপ আপ, বিশাল গ্যাপ আপ, বা একদম উপরে চলে যাবে 400-500 পয়েন্ট? হতে পারে, হতে পারে, জানি না। মার্কেটের ব্যাপার, মার্কেটের নিজস্ব মনোভাব, যা করবে মুড অনুযায়ী চলে। কিন্তু বন্ধুরা এখানে আমার একটা কিন্তু আছে। হ্যাঁ, এই কিন্তুটা কি, আমি ততক্ষণ পর্যন্ত ভাববো না যে মার্কেট বাজার ওপরে যাবে, যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনকেও ফুলফিল করছে। আমি কিন্তু এখনও বলছি, আমার ভিউ কিন্তু ডাউন সাইডের দিকেই আছে, আপ সাইডের ভিউ আমার কিন্তু এখনও নেই।
একদম স্পষ্ট করে বলছি, আমার আপসাইডের কোনো ভিউ এখন নেই। নিফটি যদি কালকে এখানে কোথাও ওপেন হয়ে, ধরো এই আশপাশ কোথাও ওপেন হয়ে বা একটু গ্যাপ আপও মারতে পারে, একটু গ্যাপ আপও হয়তো মারতে পারে, হয়ে ধরো চচ্চা চচ্চা করে যাচ্ছে একদমই, ধরো রেড কালারের এই ট্রেন লাইন পর্যন্ত দেখছো, এই রেড কালারের ট্রেন লাইনটা যেখানে বারবার ও রেজিস্ট্যান্স নিচ্ছে, রিজেকশন করেছে, ও এই রেড কালারের ট্রেন লাইন পর্যন্ত যেতে পারে, যাকে ও যেখানে খুশি যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমার 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 কিছু যায় আসে না, কিন্তু আমি কি বলবো না, আমি যেখানে চাইছি সেই সেই আমার কন্ডিশন অনুযায়ী যদি নিফটি ট্রেড না করে, বা আমার সেটআপে যদি ফুলফিল না মানে ফিট না বসে, তাহলে আমি কিন্তু এখানে কোনো আপসাইডের মুভমেন্ট এখন দেখতে পাচ্ছি না। আপসাইড মুভমেন্টের সম্ভাবনা নেই, একদম নেই বলবো না। বাজার চাইলে অনেক কিছু করতে পারে, এটা বাজারের মুডের ব্যাপার, তার ইচ্ছের ব্যাপার। আমি একজন ট্রেডার, আমি অ্যানালাইসিস করছি, আমার অ্যানালাইসিস মতো মনে হচ্ছে যে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, নিচে আসার সম্ভাবনা বেশি। কিভাবে সেটা আমি ডিটেলে আলোচনা করছি, যদি তোমরাও দেখো। এটা কোনো বলে দিই, এই আলোচনা কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, কল বা বাই রেকমেন্ডেশন নয়, কোনো টিপস প্রোভাইড করছি না। আমি নিজে শিখছি, ট্রেড করছি, সেটা আলোচনা করে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসছি। যদি তোমাদের এই তথ্য থেকে কোনো উপকার হয়, তাহলে আমি খুব খুশি হব। চলো এবার তাহলে বলি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা জাস্ট ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এখান থেকে একটা গ্রিন কালারের, দেখছো এই গ্রিন কালারের এই ট্রেন লাইনটা ড্র করেছি, দেখেছো এখানে একটা গ্রিন কালারের ট্রেন লাইন ড্র করেছি। আচ্ছা, কালার যদি কখনো কখনো চেঞ্জ হয়ে যাক, কোনো অসুবিধা নেই, তোমরা খালি মাথায় রাখবে, মনে রাখবে, লেভেলগুলো মনে রাখবে, তাহলেই হবে। কালার হয়তো চেঞ্জ করতে পারি আমার নিজের সুবিধার জন্য, একটু বা কাজের সুবিধার জন্য। দেখো এখানে একবার দেখো প্রাইস সাপোর্ট নিয়েছিল, তারপর দ্বিতীয়বার দেখো এখানে সাপোর্ট নিয়েছিল, দেখেছো অক্টোবরে একবারে দেখো এখানে সাপোর্ট নিয়েছে 29 আগস্ট, 29 আগস্ট, 30 পয়লা সেপ্টেম্বর, তারপর দেখো 30 সেপ্টেম্বর, পয়লা অক্টোবর, দেখেছো এখানে সাপোর্ট নিয়েছে। দেখো সাপোর্ট নিয়ে দেখো ট্রেন লাইনটা উঠছে, উপরের দিকে উঠে দেখো আমি এইখানে এই বরাবর টেনে দিয়েছিলাম, ঠিক আছে, এই বরাবর টেনেছিলাম। কী করেছিল এবার, কী করেছিল দেখো, আগের দিন এই ট্রেন লাইনের ওপরেই দেখতে পাচ্ছ, এই ট্রেন লাইনের ওপরেই ও ক্লোজ দিচ্ছিল নিফটি। আর এখানে আমার মেন এই যে কমলা কালারের লেভেলটা আমি বলেছিলাম যে নিচে যদি ক্লোজ করে তাহলে ভালো হবে। আর এই লোকে যেন পরের দিন, মানে আজকে যেন এই লোকে ব্রেকডাউন না করে। যখনই এই লোকে ব্রেকডাউন করে দিল বন্ধুরা, তাহলে কি হলো, আমার নিয়ম সিস্টেম অনুযায়ী যে এই লোকে ব্রেকডাউন করে দেওয়া মানে হচ্ছে আমি যে ভিউটা দিয়েছিলাম, তাহলে সেই ভিউটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কারণ লো ব্রেকডাউন করে দিয়েছে নিফটি, লো ব্রেকডাউন করে দিয়েছে। এই দেখো এই লোকে ব্রেকডাউন করে নিফটি আজ কী করলো, এখানে নিচে ওপেন হয়ে একটু ওপরে গিয়ে সোজা এখানে চলে এলো, ঠিক আছে। প্রথমে তো আমি বলেছিলাম ডাউন সাইডে আসবে, ডাউন সাইডে এটা দিয়ে দিচ্ছে, কিন্তু আপসাইডের যে ভিউটা আমি দিয়েছিলাম, যে যদি লোকে ব্রেক না করে ওপরেই খুলে ও যদি ওপরে এই কমলা কালার লেভেলটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে একটা আপসাইড মুভমেন্ট হতে পারে। তো সেই ভিউটাও ক্যান্সেল হয়ে গেছিলো কালকে। আজকে যেটা হতে পারে বন্ধুরা, এই যে গ্রিন কালার লেভেলটা আমি ট্রেন লাইনটা টেনেছি, দেখেছো, হ্যাঁ, এই ট্রেন লাইনের নিচে আর এই যে সবুজ লাইনটা আমার টানা আছে, আগের দিনের যে লো, এই যে রেড কালারের এই যে ক্যান্ডেলটা, তার নিচে যে লো, এর নিচেই কিন্তু ওপেন হয়ে ওই নিচেই কিন্তু ক্লোজটা করেছে নিফটি আজকে, ঠিক আছে। এবার কালকে যেটা হতে পারে বলে আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা, সেটা হচ্ছে ধরো নিফটি এই যে যেখানে ক্লোজটা করেছে না 25,157 থেকে 25,169, আমার এই যে লেভেলটা আগের দিনে যে লো, হ্যাঁ, এর আশপাশেই কোথাও ধরো ওপেন হলো, এর আশপাশে কোথাও ওপেন হতে পারে, ধরো একটু নিচে এখানে কোথাও ওপেন হলো 25,130, হ্যাঁ, 25,136, বা এরকম আর কি, এর নিচে এই 25,170-এর নিচে কোথাও ধরো ওপেন হয়ে একটু ওপরের দিকে গেল, 25,170-কে হয়তো টাচ করলো, কিংবা 25,170-এর থেকেও একটু ওপরে গেল, ওপরে গিয়ে এই যে ওপরে যে গ্রিন কালারের যে আমি ট্রেন লাইনটা টেনেছি, গ্রিন রঙের সবুজ কালারের যে ট্রেন লাইনটা টেনেছি, ধরো এই ট্রেন লাইনটা পর্যন্ত আবারও যেতে পারে, ও আবার যেতে পারে, ধরো গেল এখান থেকে ঘুরে, হয় 25,170 থেকে, কিংবা একটু উপরে গেলে 25,245, কিংবা ট্রেন লাইনটা যে আছে গ্রিন কালারের ট্রেন লাইন, এই ট্রেন লাইনে দাঁড়া, এখন না আমি এই রেড কালারের ট্রেন লাইনটাকে উঠিয়ে দিই, হ্যাঁ, এটা ডিস্টার্ব করছে, এটাকে একটু অফ করে দিই, তা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, ধরো এই আশপাশ খুলে নিচের এখানে কোথাও আশপাশ খুলে আবার 25,170-কে ধরো 25,170-কে ও রিটেস্ট করলো, এখানে রিজেকশন দিল, সোজা যেই নিচের দিকে আসবে না বন্ধুরা, ও আবার নিফটি কিন্তু বাজার আবার নিচের দিকেই আসবে, বাজার আবার নিচের দিকে আসবে। অর্থাৎ আজকে যারা এখানে ঢুকেছে, এই যে এত বড় উইক করে নিয়ে বায়াসরা উপরে তুলে নিয়ে গেল না, বায়াসরা উপরের দিকে তুলে নিয়ে গেল, এত বড় একটা উইক তৈরি করলো, কালকে যদি এরকম হয়, এই আমার এই যে কন্ডিশন আমি বলছি, যদি এই নিচে আশপাশে কোথাও খুলে ওপেন হওয়ার পর যদি 25,170-কে রিটেস্ট করে টাচ করে এখান থেকে রিজেকশন নিয়ে যদি নিচের দিকে আবার ঘোরে না, তাহলেও কিন্তু নিচের দিকেই আসবে। আবার হতে পারে
আবার হতে পারে নিচে খুলে ওপেন হয়ে দেখা গেলো 25,170 একটু ওপরেই গেল, কোথায় গেল না এই যে ট্রেন লাইনটা আমি এই যে সবুজ কালারের ট্রেন লাইনটা টেনেছি, ধরো এই ট্রেন লাইনটার কাছে গিয়েও যেতে পারে, কিংবা কমলা কালার লাইনটার কাছেও আবার যেতে পারে, ঠিক আছে। মোটামুটি ওপরে যাবার পর কিছুটা যাবার পর ওখান থেকে ঘুরে যেই ও নিচে আসবে না, তাহলে জানবে মোটামুটি ও আবার এই যে আমি আমি আমার যেই জোনটা আছে দেখছো, আবার এই জোনের কাছাকাছি আসতে পারে। এবং শুধু এই জোনটা বলে না বন্ধুরা, এই জোনটা বলে নয়, এবার এই জোনটার কাছে এসে এই জোনটাকেও ব্রেকডাউন করে দিতে পারে। যদি এই জোনটাকে ব্রেকডাউন করে, তাহলে জেনে রাখবে এই দেখো দুটো লেভেল যে আমি টেনেছি দেখেছো, একটা হচ্ছে এই লেভেলটা, এই যে কমলা কালারের 24,618 এখানেও আসতে পারে। আবার এই লেভেলটা এই দেখো দেখেছো ট্রেন লাইনে এই যে বলে দেখালাম 24,425 এই লেভেলের কাছেও আসতে পারে। মানে একটা বড় সড়ো কিন্তু মুভমেন্ট আগামী দিনে কিন্তু নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটিতে আসতে চলেছে। কিন্তু হ্যাঁ, তার জন্য কন্ডিশন আছে, মানে আমার অ্যানালাইসিস অনুযায়ী যে কন্ডিশন আমি বললাম, এই কন্ডিশনে যদি ওপেন হয় তবেই, ঠিক আছে। ডাউন সাইডের দিকে আমি এই জন্যই এটা আমি বললাম। এইবারে কি হবে, আপসাইডে কি হতে পারে সেটা আমি একটু তোমাদের জানাই। এই দেখো বন্ধুরা, এই যে ব্লু কালারের লেভেলটা দেখছো, কি করেছি আমি বারবার বলেছি, যদি আগের লোকে ভেঙে দেয়, পরের যে লো তৈরি হবে সেই লোটা হবে আমার কাছে এসএল, ঠিক আছে। এই লো, এই দেখো এই যে লোটা দেখছো, এই যে লোটা দেখছো, এই লোতে আমি একটা ব্লু কালারের লেভেল টেনেছি, হ্যাঁ, 24,917। এই যে 24,917, এই যে লেভেলটা দেখছো, এখানে একটা লেভেল। আর এই যে দেখো 25,229 থেকে 25,229 থেকে এই যে 25,245, এই যে জোনটা হলো না, এই জোন। তাহলে নিফটি প্রথমে আমি বলে দিচ্ছি যে ডাউন সাইড গেলে কী কন্ডিশন ফলো করলে তবে ডাউন সাইড আসতে পারে, আমি বলে দিচ্ছি, আমি সেইভাবে একটু ট্রেড করব। আর আপসাইডে আমি কিভাবে, না আপসাইডে আমি আবার বলছি বন্ধুরা, মানে সত্যি কথা বলতে কি আপসাইডে ভিউটা আমার খুবই কম। আর সেই জন্য আমি বলবো, আজকে টাইটেলে আমি তাই জন্য দিয়েছি যে দিল্লি আবি বহুত দূর হ্যায় বন্ধুরা, দিল্লি আবি দূর হ্যায়। কারণ যতক্ষণ না নিফটি এই যে জোনটা করেছি 25,229 থেকে 25,245, ঠিক আছে, এই যে দুটো কালারে দুটো যে করেছি আমি, এই যে লেভেলটা এর ওপরে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ এখন আপসাইডে যাবে না, যতক্ষণ না এর ওপরে এই যে জোনটা টেনেছি না, ভালো করে লেভেলটা দেখে রাখো। কালার যাই হোক, কালার চেঞ্জ হতে পারে। 25,229 থেকে 25,245 এই যে লেভেলটা দেখছো না বন্ধুরা, এই লেভেলের ওপরে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে ততক্ষণ আমার ভিউ চেঞ্জ হবে না। আমার ভিউ কিন্তু এখন ডাউন সাইডের দিকেই থাকবে। আপ সাইডের ভিউ আমি এখন দিচ্ছি না। শুধু মাথায় রাখতে হবে, যেটা আমি মেনে চলছি, যে আমি আপ সাইডে তখনই ট্রেড নিতে পারবো যখন আমার কন্ডিশনগুলো নিফটি ফলো করবে। সেটা কি না, প্রথমেই বলছি, দেখো আজকে কি এত বড় উইক করলো, অনেকেই ভাবছে কি যে বিরাট বড় উইক করেছে, প্রচুর বায়ার্স এখানে ঢুকেছে, এখানে ইনভেস্ট করেছে, তাই দেখো একদম নিচে থেকে তুলে নিয়ে চলে গেছে আজকে সোজা উপরে এত কাছাকাছি, ঠিক আছে। কিন্তু আমি আবার বলবো বন্ধুরা, দিল্লি আবি দূর হ্যায়। ছটফট করার কিচ্ছু নেই, চুপচাপ শান্তিতে স্ক্রিনের সামনে বসে দেখা অনেক ভালো। অনেক বড় উইক করেছে মানে এই নয় যে এখান থেকে দৌড়বে। আবার হ্যাঁ, এটাও হতে পারে, আবার বলছি যে আমি শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি, আবার দেখা গেল ও হয়তো 1,000 পয়েন্টের ওপরে চলে যেতে পারে। নিফটি ওদের নিজের ব্যাপার, নিজের মুডে চলে। মার্কেটকে তো আমি প্রেডিক্ট করতে পারি না, মার্কেট তার আমার কথা চলবে না, ঠিক আছে। আমি আশা করতে পারি যে এটা হবে। তো যাই হোক, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি আবার বলবো, আপসাইডে ভিউ আমার তখনই আসবে, চেঞ্জ হবে যখন এই লেভেলের ওপরে ক্লোজিং দেবে। এবার ধরো নিফটি এই 24,917 আজকে যে লোটা মেরেছে, এই 24,917 মধ্যে থেকে শুরু করে 25,229 এবং 25,245 এই জোনটার মধ্যে কোথাও ধরো কালকে ওপেন হলো, ঠিক আছে। ধরো এখানে হতে পারে, নিচে হতে পারে, আরও নিচে হতে পারে, গ্যাপ ডাউনও ওপেন হয়ে যেতে পারে, যা খুশি হতে পারে, যেখানে খুশি ওপেন হোক। ধরো ওপেন হলো, ওপেন হবার পর ও যদি ধরো নিচেতেই চলে আসে, ধরো নিচেই আসছে, ওপরে যে গেল না এখানটা খুলে, বা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ধরো এখানে খুলে ও নিচেই আসছে, খুব ভালো কথা। নিচে আসছে, নিচে এসে ধরো এই লোকে ধরো টাচ করেছে, করে আবার উঠছে, হ্যাঁ উঠতেই পারে। ও যতক্ষণ নিফটি এই দুটো ব্লু কালার লেভেল 24,917 থেকে 25,229 এর মধ্যে থাকবে, আমি কোনো হরকত করবো না। আমি কখনোই ধরবো না যে নিফটি এক্ষুনি বাজার ওপরের দিকে যাবে। আমি তখনই আপসাইডে থাকবো যখন নিফটি এই লেভেলটার ওপরে, এই যে জোনটা আমি করেছি কমলা কালার ব্লু কালারের এই জোনটা, এই জোনের ওপরে ক্লোজ করবে। তারপর কি ক্লোজ করার পর এরপর কন্ডিশন আছে, সেইগুলো আমি পরের ভিডিওতে বলবো। যদি সেই আগে এই একটা কন্ডিশন তো ফুলফিল হোক, এর ওপরে তো আগে মানে ব্রেকআউট দিয়ে ক্লোজিংটা দিক, তারপর তো বাকি ব্যাপারগুলো কন্ডিশনগুলো আমরা বলবো, ঠিক আছে। এটা যদি নাই হয় তাহলে আমার পরের কন্ডিশনগুলো বলে তো কোনো লাভ নেই। আগে দেখতে হবে যে উপরে ক্লোজ করছি কিনা। তা আপ সাইডে এই ব্যাপার, তাই আবার বলছি বন্ধুরা, তৃতীয়বারের জন্য বলছি, দিল্লি আবি দূর হ্যায়। প্রথমে আমি নিফটি যে ডাউন সাইডের ব্যাপারটা বলেছি, এটাকে মাথায় রাখতে হবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি যে কন্ডিশন বলেছি, কালকে যদি সেই কন্ডিশনে নিফটি খোলে এবং সেই মতো যদি ট্রেড করে, তাহলে আবার নিফটি কিন্তু এই লেভেল পর্যন্ত, এই যে জোনটা দেখছো এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে।
24,849 থেকে 24,917 লেভেলের কাছে আসতে পারে। এটাকেও যদি ব্রেকডাউন করে দেয় তাহলে এই যে কমলা কালারের 24,618 আবার 24,425 এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই হচ্ছে নিফটিতে আজকে আমার অ্যানালাইসিস, আমার ভিউ অ্যানালাইসিস করে যেটা আমি ভিউ, আমার ভিউ মনে হচ্ছে আজকে এইটা হতে পারে আগামীকাল। এটা হচ্ছে আমার নিফটির ভিউ। এছাড়া আমার কোনো ভিউ এখন এই মুহূর্তে নিফটিতে নেই। চলো এবার ব্যাঙ্ক নিফটিটা নিয়ে এবার বলি, যেটা ব্যাঙ্ক নিফটি আমার কথা রেখেছে, আমার সম্মান দিয়েছে। বন্ধুরা আজ আমি খুব খুশি। কালকের ভিডিওতে তোমাদের আমি বারবার বলেছি যে ব্যাঙ্ক নিফটির এই যে দেখো কালকেও এই পর্যন্ত এসেছিল, কিন্তু আমার এই যে সবুজ কালারের এই যে লেভেলটা 59,200 কিছুতেই টাচ করলো না। আমি কি বললাম যে বন্ধুরা আমি এখনও শিওর ব্যাঙ্ক নিফটিকে আমার এই লেভেলে আসতেই হবে। দেখো কালকে ভিডিওতে বলছি কেন না, আমি তো এখানে আমিও তো ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে চাইছি। তা আমার অ্যানালাইসিস অনুযায়ী যদি আমার লেভেল তৈরি হয় 59,200, এই লেভেলটা যদি তৈরি হয়, তা আমি যদি এই লেভেলে ব্যাঙ্ক নিফটি যদি না আসে তাহলে আমি কি করে ট্রেড নেবো বলো? আমি তো ট্রেড এন্ট্রি নিতে পারছি না, তাই না? যদিও আমি পেপার ট্রেড করি, শিখছি বলে তাই সেটাই বলছি। তা আমি তো শিখছি, তা আমি শেখাতেই যদি ভুল করি তাহলে তো আমার আসল খেলা তো ভুল হয়ে যাবে, তাই না বলো? যখন রিয়েল ট্রেড করবো তাহলে দেখো কি হলো, এই দেখো দেখেছো এই লেভেলের কাছে আমি চাইছিলাম আসতে। তা ব্যাঙ্ক নিফটিকে তো আগেই বলেছিলাম, তোমরা তো জানো বলেছি যে ব্যাঙ্ক নিফটি তুমি যতই ওর আকাশে লাটাই তো আমার হাতে। দেখো কি বলেছিলাম যে ওকে আমার এই লেভেলে আসতেই হবে, এবং বলেছিলাম কি যে বন্ধুরা যদি এই লেভেলের নিচেও আসে তাহলেও আমার অসুবিধা নেই, তাহলে আরও ভালো হয়। কিন্তু ছিল একটা, কিন্তুটা কি না, কিন্তুটা হচ্ছে এই যে লোটা মেরেছিল না ব্যাঙ্ক নিফটি, এই যে লোটা, এই যে দেখো 12ই জুন যে লোটা মেরেছিল, আমি বলছিলাম কি এই লোকটাকে যেন ব্রেকডাউন না করে দেয়। যদি এই লোকেও ব্রেকডাউন করে দেয় তাহলে আমার সেই একই প্রসেসটা কি না, ও আমার কন্ডিশনকে ফেল করলো। কারণ আমি যে আপসাইডে মুভমেন্টের জন্য তৈরি হচ্ছিলাম, যে ভিউ তোমাদের কাছে রাখছিলাম ভিডিওর মাধ্যমে অ্যানালাইসিস করে, তাহলে এই লোটাকে যদি ভেঙে দেয় আমার তো তাহলে কন্ডিশন ফেল করে দিল। কন্ডিশন ফেল তো আমার ভিউ ক্যান্সেল হয়ে গেল, ন্যাচারালি তো আমার নতুন ভিউ মেরেছে, মানে আমাকে নতুনভাবে আবার অ্যানালাইসিস করতে হবে, যেমন আজকে আমি অ্যানালাইসিস এখন করছি তোমাদের জন্য। তাহলে কি হলো, তাহলে কালকের ভিউটা আমার, আমি আজকে যেটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল। যদি ওই এই লেভেলটাকে ব্রেকডাউন না করতো তাহলে কিন্তু সম্ভব ছিল না, তাহলে ওপরে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি কি বলেছিলাম যে নিফটি যদি পরে বন্ধুরা তাহলে ব্যাঙ্ক নিফটিকে টেনে নিয়ে আনবেই, কারণ আমার ইচ্ছে ব্যাঙ্ক নিফটি নিচে আসুক, কারণ এই লেভেলে না আসলে 59,200 আমার যে লেভেল, ইম্পর্টেন্ট লেভেল, যেখানে আমি আমার ইচ্ছা এই লেভেলে আসলে আমি কাজ করবো, আমিও এন্ট্রি নিতে পারি। দেখো সেই অবশেষে কিন্তু এলো এবং পুরো নামিয়ে দিল, নিফটি একদম টেনে নামিয়ে নিয়ে আসলো, কোথায় চলে এলো দেখো, আজ 800 পয়েন্টের মতো প্রায় বন্ধুরা, 800-900 পয়েন্টের মতো প্রায় আজকে ব্যাঙ্ক নিফটি মানে ডাউন সাইডে মুভমেন্ট দিয়েছে। কিন্তু দেখো ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে সেম জিনিস নিফটির মতো করলো, দেখেছো? ও আমার এতটা কাছে আসেনি টার্গেটে, ঠিক কথা, কিন্তু অনেকটাই 800 পয়েন্টের মতো পড়েছে। এখান থেকে দেখো একটা বড় উইক করে উপরে গিয়ে আর ঠিক দেখো এই যে লোটাকে ভেঙে দিয়েছিল, লোয়ের নিচেই ক্লোজ করেছে, দেখেছো? এই লোয়ের নিচেই কিন্তু ক্লোজ করেছে। ওই জন্য বলছি বন্ধুরা যে দিল্লি আভি দূর হ্যায়। এই যে নিফটিও ওখানে যে করেছে বড় একটা উইক করে উপরে তুলে নিয়ে গেছে, এখানে ব্যাঙ্ক নিফটিও একটা বড় উইক করে উপরে তুলে নিয়ে গেছে, মানছি উপরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু আমি মানতে পারছি না। কারণ আমি যতটা অ্যানালাইসিস শিখেছি, আমার অল্প শিক্ষার মাধ্যমে আমি বুঝতে পারছি, আমার অ্যানালাইসিস বলছে যে ক্যান্ডেল পড়ে আমি যা বুঝতে পারছি, শুধু কালার দেখে নয়, এর ভেতরে কাহিনী পড়ে যা বুঝতে পারছি যে দিল্লি আবি দূর হ্যায়, এখনই ব্যাঙ্ক নিফটি যাবে না। আমি বলেছিলাম বটে যে এই লেভেলে আসলে উঠবো, কিন্তু আমি কী বলছিলাম এখানে একটা ক্লোজিং দরকার। দেখো ক্লোজ করলো, ও তো লোটাকে ভেঙে দিল, তা লো ভেঙে দিল মানে আমার ক্যান্সেল হয়ে গেল, আমার ভিউ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখন আমি কি করব না, এবার আমি নতুন করে আবার অ্যানালাইসিস করবো ব্যাঙ্ক নিফটি আগামী দিন কাল থেকে কী হতে পারে। চলো করি। আচ্ছা তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা, এবার একটা জিনিস টেনে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো একটা জিনিস দেখাই, আমি এখানে দেখো আমি এখানে একটা ট্রেন লাইন টেনেছি, হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই। দেখো লাল কালারে আর একটা ট্রেন লাইন টেনেছি, ঠিক আছে? আচ্ছা এটাকে নাহলে একটা অন্য কালার করে দিই, দাঁড়াও, তাহলে বুঝতে সুবিধা হবে, একটা ব্লু কালার করে দিই, ঠিক আছে? দেখো আপাতত এই এই ব্লু কালারটা করলাম, ওপরেরটা বাদ, ওপরের ট্রেন লাইনটা বাদ দিলাম, এটা মাঝে থাকুক। দেখো এই ব্লু কালারের একটা ট্রেন লাইন আমি টানলাম এই লোটা থেকে। দেখো আগের দিনে যে লো, বারবার বলছি যে এই লোকে যেন ব্রেকডাউন না করে, আজকে কিন্তু একদম আমার লেভেলকে ছাড়িয়েও নিচে এসে একদম ব্রেকডাউন করে, আমার লো লেভেলকে ব্রেকডাউন করে নিচে এসে আবার এখানে এসে ক্লোজ করেছে। একটা জিনিস দেখো বন্ধুরা, একদম হাইতে ওপরে গিয়ে একটা প্যাটার্নও তৈরি করেছে। অনেক বলে জানে অবস্থাটা কী প্যাটার্ন, আমি কোনো প্যাটার্ন নামে এটাকে চিহ্নিত করতে চাইছি না, আমার এই চার্টটা খুব ভালো লাগছে। এবং একটা জিনিস দেখেছো, দেখো এখানে এই ট্রেন লাইনটা আমি টেনেছি, এই ট্রেন লাইনের নিচে এসে কিন্তু ডেলি চার্টে টাইম ফ্রেমে দেখো ও ক্লোজিং দিয়েছে। ওই জন্যই বলছি বন্ধুরা, যতই এখানে করুক না কেন, এখান থেকে একটা বড় উইক রেখে ওপরে যাক না কেন, আমার কোথায় মনে হচ্ছে এই মুহূর্তে ওপরে যাওয়ার সম্ভাবনা নেই, খুব কম। যেতে পারে, সম্ভাবনা নেই একদম না, যেতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখনও দিল্লি দূর আছে, অনেক টাইম লাগবে, ওপরে যাওয়ার সময় এখনও অনেক আছে, এই মুহূর্তে যায় বলে মনে হয় না। আগামী দিনে কি হতে পারে বলে আমার মনে হচ্ছে, সে সম্ভাবনা কথাটা বলি বন্ধুরা। আগামী দিনে যেটা হতে পারে সেটা হচ্ছে ধরো
এই যে ক্লোজিংটা করেছে না, এই যে ট্রেন লাইনের নিচে আর আমার এই যে যেহেতু নতুন ইয়ে করেছে, এবার তোমাদের আমি বলে দিই, দাঁড়াও 1 সেকেন্ড আমি বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ব্যাঙ্ক নিফটি আজকে নতুন লোটা মেরেছে, আমি নতুন লোয়ের নিচটাতে একটা লেভেল টেনেছি, দেখো 58,279, ঠিক আছে, একটা লেভেল টেনে দিচ্ছি, ব্লু কালারের লেভেল, ঠিক আছে, এই লো। আর এইখানে আগের দিনে দেখো এই যে লেভেল থেকে এই যে সবুজ কালারের গ্রিন কালারের লোটা 30 ডিসেম্বর মেরেছে, এই লো থেকে আমি এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা মেরেছিলাম না, ট্রেন লাইনটা মেরেছিলাম, এই লোয়ের বরাবর দেখো আমি আর একটা ব্লু কালারে হরিজেন্টাল লাইন টেনেছি, অর্থাৎ দুটো ব্লু কালারের লাইন আমি টানলাম। একটা হচ্ছে এই যে এইটা 58,279, আর একটা হচ্ছে 58,739। এই যে লাইন দুটো দেখছো বন্ধুরা, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিকে দেখে আমার মনে হচ্ছে যে আপসাইড মুভমেন্ট দেওয়ার জন্য ব্যাঙ্ক নিফটি তৈরি হচ্ছে। বাট বন্ধুরা, আমার মনে হয় এক্ষুনি আপসাইড মুভমেন্ট দেবে না, কারণ এখনই সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, ট্রেন্ড পুরোপুরি মনে হচ্ছে ডাউন সাইডের দিকে। তো সুতরাং আপসাইডে মুভমেন্ট দেওয়ার জন্য ব্যাঙ্ক নিফটি তৈরি হচ্ছে বটে, কিন্তু ততটা স্ট্রং আমি দেখছি না। বঞ্চ আমার চোখে যেটা দেখছি সেটা হচ্ছে, অ্যানালাইসিস করে মনে হচ্ছে যে ডাউন সাইডে আবার আসবে ব্যাঙ্ক নিফটি। যেমন আমি বলেছি, নিফটি আমার কন্ডিশনকে যদি ফলো করে তাহলে আবার ডাউন সাইডে আসবে, আর আপসাইডে এখন অনেক দেরি আছে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলবো বন্ধুরা, যে আপসাইডে এখনও অনেক দেরি আছে, দিল্লি আবি দূর হ্যায়। কারণ ক্লোজিং তো ও করেছে আমার এই লেভেলের ওপরে, ঠিক আছে, কিন্তু আমি চাইছি বন্ধুরা, তোমরা হয়তো ভাবছে কী রে ভাই, এই লোকটা তো বারবার উল্টোই বলে দেখছি। হ্যাঁ, আমি উল্টোই, আমি বলেছি না যে আমি ভিড়ের মধ্যে চলি না, আমি একা চলি। আমি বলবো যে এই যে ওপরে গিয়ে ক্লোজ করলো এতটা উইক, বড় উইক থেকে, আমি তবু বলবো এই 58,739 লেভেলটা দেখছো, আমি বলবো ব্যাঙ্ক নিফটি এটাকে ব্রেক করে নিচে চলে আসুক, আবার নিচে চলে আসুন। আমি চাই ব্যাঙ্ক নিফটি আবার চলে আসুন। দেখো, কারণ ব্যাঙ্ক নিফটির আগেবার আমার কথা রাখলো না, মানে নামলো, আমার লেভেলে নামলো, কিন্তু লোকে ভেঙে দিল বলে আমি ট্রেড নিতে পারলাম না, আমার সেই ভিউটা ক্যান্সেল হয়ে গেল। আবার দেখো, আমি একটা ভিউ তৈরি করেছি, নতুন লো মেরেছে বলে আমি আবার ভিউ তৈরি করেছি। এবার চাইছি যে এই যে লেভেলটা আপনার 58,739, এই লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি আবার আসুক, এসে এখানে এই যে জোনটা দেখছো না, ব্লু কালারের এই যে দুটো লাইন আমি টেনেছি, এর মধ্যে কোথাও ও ক্লোজিংটা দিক একটা ক্লোজ করুক, এখানে ক্লোজ করবে। তারপরে বন্ধুরা আমি বলবো যে কী করতে হবে, কারণ আমি জানি, আমি সেইভাবে অ্যানালাইসিস করছি, যদি ক্লোজই না করে তাহলে আগের ভিডিও বলে আমার কোনো লাভ হবে না, ঠিক আছে, আগের অ্যানালাইসিস করে লাভ হবে না। আমি চাইছি নেক্সট দিন ব্যাঙ্ক নিফটি আগামী দিন কালকে যাতে ও যেখানেই খুলুক, ধরো ও গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, আজকে 58,800-তে ওপেন হয়েছে, ক্লোজ করেছে। হ্যাঁ, ধরো ও হতে পারে এইটার আশপাশই কোথাও ওপেন হলো, এটা আশপাশ কোথাও ওপেন হলো ধরো, বা ওপরে এই যে ব্লু কালারের ট্রেন লাইনটা টেনেছি, এই ট্রেন লাইনের কাছাকাছিও কোথাও ওপেন হলো, যেখানে খুশি ওপেন হোক। আমি যেটা চাইছি, মানে ব্যাঙ্ক নিফটিতে যদি আমার ট্রেড করতে হয়, তাহলে আমি যেটা চাইছি সেটা হচ্ছে এই দুটো লেভেলের মধ্যে এখানে কোথাও ওকে ক্লোজ করতে হবে। যতক্ষণ এখানে ক্লোজ করছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপসাইডের ভিউ আমার ব্যাঙ্ক নিফটিতে একেবারেই নেই। আপসাইডের ভিউ ব্যাঙ্ক নিফটিতে আমার একেবারেই নেই, তাই আপসাইডে এর বেশি কিছু বললাম না। হ্যাঁ, আমি চাই ব্যাঙ্ক নিফটি নেক্সট দিন যেখানেই খুলুক না কেন, যেন এই লেভেলের মধ্যেই ও ক্লোজিংটা দেয়, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এবার যে সম্ভাবনাটা আমার মনে হচ্ছে খালি বারবার কি, যে ডাউন সাইড যাওয়ারই সম্ভাবনা বেশি আছে, কারণ আমি নিজেই যেহেতু চাইছি এখানে আসুক, তাই ডাউন সাইডেই আমি চাইছি। ধরো ব্যাঙ্ক নিফটি এই যেখানে ক্লোজ করেছে আজকে, এখানে আশপাশে কোথাও ওপেন হলো, হতে পারে এই ব্লু কালারের ট্রেন লাইনের আশপাশ ওপেন হলো, নিচে বা উপরে, হতে পারে এই রেড কালারের ট্রেন লাইনটা দেখছো, এই যে রেড কালারের ট্রেন লাইনটা এর নিচে বা একটু উপরে কোথাও ওপেন হতে পারে, কিংবা হতে পারে এই ব্লু লেভেলের নিচে 58,739-এর নিচে কোথাও ওপেন হলো, ঠিক আছে। ও যেখানেই ওপেন হোক না কেন, ওপেন হয়ে ধরো একটু ওপরের দিকে গেল, একটু হয়তো ওপরের দিকে একটা গ্রিন ক্যান্ডেল করে ওপরে গেল, গিয়ে নিচে যেই আবার আসবে না, এসে 58,739-কে যেই ব্রেকডাউন করবে না, ও আবার এই আগের লো, আজকে যে লো মেরেছে লোয়ের কাছে আসতে পারে, আবার লোকেও যদি ভেঙে দেয়, এই লোটাকে যদি ভেঙে যায়, তাহলে এই যে দুটো জোন আমি একটা জোন টেনে রেখেছি, দুটো লেভেল কমলা কালারে, এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। এটা সম্ভাবনা আমি বেশি দেখছি, কারণ ওপরে আপসাইডে যাওয়ার সম্ভাবনা তখন, যখন আমি যেটা বললাম যে যতক্ষণ না এই জোনটার মধ্যে ক্লোজ করছে, একটা ক্লোজিং ক্যান্ডেল পাচ্ছি, ক্যান্ডেল একটা ক্লোজিং পাচ্ছি, আমি আপসাইডে ভিউ আমার নেই। তাহলে বন্ধুরা, অনেক বড় ভিডিও হয়ে গেল আজকে। আসলে ইম্পর্টেন্ট কথা বললে, আলোচনা করলে, অ্যানালাইসিস করলে একটু টাইমটা তখন আর অতটা করা যায় না। তোমরা একটু কষ্ট করে দেখো, প্লিজ স্কিপ করো না। যদি ভালো লাগে একটা লাইক দিও, আর অবশ্যই যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন অ্যানালাইসিস নিয়ে। থ্যাংক ইউ।